আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন বিভিন্ন সমন্বয়ের সমাধান করি তখন কোনো সমন্বয়ে যদি বলা থাকে অগ্রিম পরিবহন খরচে 2000 টাকার সেবা পাওয়া গেছে, তো এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে অগ্রিম পরিবহন খরচ আমরা প্রদান করেছিলাম 6000 টাকা, যেটি রেওয়া মিলে দেওয়া আছে। এটি কিন্তু অগ্রিম খরচ, মানে কি এটি সম্পদ। তার মধ্য হতে 2000 টাকার সেবা আমরা যাদেরকে অগ্রিম দিয়েছিলাম তারা কাজ করে দিয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, আমি একটা কুরিয়ার সার্ভিসকে অগ্রিম পরিবহন খরচ বাবদ, পণ্য আনা নেওয়া বাবদ পরিবহনের জন্য তাকে অগ্রিম দিয়েছিলাম, অ্যাডভান্স দিয়েছিলাম 6000 টাকা। তাহলে এটা হচ্ছে অগ্রিম পরিবহন খরচ, আমরা অ্যাডভান্স দিয়েছিলাম কত? 6000 টাকা। এবার সারা বছরে আমাদের কুরিয়ার সার্ভিস কাজ করে দিয়েছে 2000 টাকার। 2000 টাকার কাজ আমাদের সম্পন্ন করে দিয়েছে। তার মানে কি এই 2000 টাকা কিন্তু আর অগ্রিম থাকবে না, এটা খরচ হয়ে গেছে। অ্যাডভান্স করেছিলাম 6000, তার মধ্যে 2000 টাকার কাজ করে দিয়েছে। তো এই যে 2000 টাকার কাজ করে দিয়েছে মানে আমরা সেবা পেয়েছি 2000 টাকার, সেজন্য বলা হয়েছে সেবা পাওয়া গেছে। এটা দ্বারা বোঝায় মেয়াদ উত্তীর্ণ হয়েছে। যেমন বিমা সালামের মেয়াদ উত্তীর্ণ হলে আমরা খরচ হিসেবে লিখি বিমা খরচ এর মতো। অনুরূপভাবে এখানে পরিবহন খরচ হিসেবে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে, এই যে আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব তখন বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে এই পরিবহন খরচ বলে এই 2000 টাকা লিখব। আমি আবার বলছি, লক্ষ্য করি, অগ্রিম প্রদান করেছিলাম 6000 টাকা, যেটি রেওয়া মিলে ছিল, তার মধ্যে হতে 2000 টাকা খরচ হয়েছে। যে খরচ হয়েছে তাই লিখলাম পরিবহন খরচ, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসবে। আচ্ছা, এবার আমরা যখন আবার আর্থিক অবস্থার বিবরণী করব, তো আর্থিক অবস্থার বিবরণীতে এই অগ্রিম পরিবহন খরচটা তো সম্পদ, সেই জন্য সম্পদ পাশে চলতি সম্পদের মধ্যে অগ্রিম পরিবহন খরচ লিখবো এই 6000 টাকা। লেখার পরে ওখান থেকে আবার পরিবহন খরচ বলে এই 2000 টাকা বিয়োগ করব, বিয়োগ করে 4000 টাকা থাকবে। আরেকবার বলি, লক্ষ্য করি, এই যে অগ্রিম পরিবহন এটা কিন্তু সম্পদ, সেই জন্য আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদের মধ্যে লিখব অগ্রিম পরিবহন, এই যে এই 6000 টাকা। ওখান থেকে যেটুকু খরচ হলো, যেটুকু আমরা সেবা পেয়েছি, ওটা তো মেয়াদ উত্তীর্ণ হয়েছে মানে খরচ হয়েছে, তাই ওইটা বিয়োগ করব। এই 2000 টাকা খরচ হয়েছে, 2000 টাকা অগ্রিম থেকে বিয়োগ করে 4000 টাকা আর অগ্রিম থাকলো। এখানে একটি বিষয় লক্ষণীয়, রেওয়া মিলে যে 6000 টাকা ছিল সেটা কিন্তু একবার লিখেছি, শুধুমাত্র চলতি সম্পদ পাশে একবার। বাট সমন্বয়ে যে 2000 টাকা ছিল এটা কিন্তু দুই জায়গায় লিখেছি, কারণ সমন্বয়ের আইটেম দুই জায়গায় বসে। এই যে একবার লিখেছি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে পরিবহন খরচ হিসেবে, আর একবার লিখেছি চলতি সম্পদ পাশে বিয়োগ করেছি অগ্রিম পরিবহন থেকে। এইভাবে আমরা এই ধরনের সমস্যার সমাধান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকে এই অগ্রিম খরচ সম্পর্কে 20তম পর্যন্ত ক্লাস, আর ছোটো ছোটো করে আলোচনা করি আমি। তো আমি 20টা লেনদেনের মাধ্যমে সব অগ্রিম খরচ এর বিভিন্ন সমস্যার সমাধান করা, সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। তো তোমরা যারা পূর্বের ক্লাসগুলি দেখো নাই, 1 থেকে 19 পর্যন্ত দেখলে অগ্রিম সংক্রান্ত সব সমস্যা আমি এই 20টা ক্লাসের মধ্যে বলে দিয়েছি ছোট্ট ছোট করে। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।